কাল সরস্বতী পূজা, কাল ও যে পাঞ্জাবিটা পরবে সেটা ভাবলাম ওকে একবার ট্রাই করাই। আসলে আমার মনে হচ্ছে একটু বড় হয়ে যাবে। হ্যাঁ, ঠিক যা ভেবেছিলাম, পুরটা অনেকটা নেমে গেছে। আজকের মধ্যে কোথাও থেকে ফিটিংস করাতেই হবে। আজ সকালে অনেক দিন বাদে লুচি হবে, তবে আটার ভাগটা একটু বেশিই আছে। ময়দাটা যেহেতু খাওয়া ভালো না, তাই খুব কম পরিমাণে আছে। আমি বললাম আমাকে দাও ভাজি, মা বলে না, আমি মাটির উনানে ভাজবো। অনেক দিন বাদে হয়েছে বলে কথা, একটু স্পেশালভাবে না খেলে হয়। দুজনে ছাদে চলে এলাম। ছাদ থেকে চোখে পড়লো, ওই দেখো, কাল তো সরস্বতী পূজা, বাচ্চাদের কি বৈঠক চলছে কি জানে, দিদিমণিরাও আছে দেখছি। আমাদের গাছে পেঁপে হয় খুব, তোমাদের দেখিয়েছি। তারই মধ্যে একটা কি সুন্দর পেকে গেছে। মা বলল যাও, আজ বৃহস্পতিবার, ঠাকুরকে একটু নিবেদন করো। হঠাৎ মনে পড়লো হাজারি গোলাপ ফুটেছে অনেকগুলো, আজ দেবো বলে ভেবে রেখেছিলাম। পায়ের নুপুরের মাঝে ফুল দিতে কি সুন্দর লাগছে না। পুজো দেওয়া কমপ্লিট, বাকি পেঁপেটা আনলাম, সবাই মিলে খাবো। কি মিষ্টি খেতে পেঁপেটা। যাই হোক, চলো সবাই ভালো থাকো, আজকে তাহলে আসি, দেখা হচ্ছে কাল।